কিছু পাইতে হয়, আমি নবীর থেকে যদি কিছু হাসিল করতে হয়, তারা যেন মাওলা আলীর কাছে চলে যায়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আজকে তো মাওলা আলীর শান বললে অনেকে আমাদেরকে শিয়া বলে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মাওলা আলীর শান বললে যদি শিয়া হয় তাইলে আমরা শিয়া, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর আর এই ইলমের দরজা হচ্ছে মাওলা আলী। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবীকে মাওলা আলী বলতেছেন, ও আমার ভাই তুমি কোথায় যাচ্ছ? ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে, ভাই আমি নবীজির দরবারে যাচ্ছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তখন ওই সাহাবীকে মাওলা আলী বলতেছেন, ভাই তুমি যদি নবীর দরবারে যাইতে হয় আমি আলীর মারফত হয়ে যেতে হবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যদি আপনি নবীর কাছে আসতে হয় তাইলে যেন মাওলা আলীর মারফতে আসি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছেন, ও সাহাবী তোমরা কি জানো না আমার আল্লাহ যে আমি নবীর মাধ্যমে বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর, আমি নবী হচ্ছি ইলমের জাহাজ, আমি নবী হচ্ছি ইলমের খাজিনা, সেই খাজিনার দরজা হচ্ছে মাওলা আলী। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা পাকে পাঞ্জাতনের শান গাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইকে অনুরোধ করবো আমার পরে পাক পাঞ্জাতনের একটা শান গাওয়ার জন্য। আমার নবীজি একদিন হুজরা মুবারক শরীফ থেকে বের হলো, সময় কম আপুজিরা, আমার হুজরা মুবারক থেকে বের হওয়ার পরে আমার নবীজি একদিন একটি চাদর মুবারক নিলেন। চাদর মুবারক নেওয়ার পরে আমার নবীজি শেরে খোদা মাওলা আলীকে ডাক দিলেন। মাওলা আলী যখন আসছেন আব্বুজিরা আমার চাদরের এক কোনায় ধরলেন, তারপরে আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে চাদরের আরেক কোনার মধ্যে ধরলেন। এরপরে সাইয়েদনা ইমামে কায়নাত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিল। আব্বুজিরা আমার পাশাপাশি দুইটি চাদরের কোনায় ধরলেন, চারটি কোনার মধ্যে চারজন ধরলেন। ধরার পরে আমার নবীজি মাঝখানে গেলেন। মাঝখানে যাওয়ার পরে আমার নবীজি বলতেছে, ও আল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বায়াত, এরাই হচ্ছে আমার বংশ, এরাই হচ্ছে আমার রক্ত, এদেরকে যদি কেউ মহব্বত করে, এদেরকে যদি কেউ ভালোবাসে, আমি নবীকে ভালোবাসলো। সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বলল, হাবিব, কেউ যদি এই চারজনকে ভালোবাসলো সেজন্য হাকিকতে আপনি নবীকে ভালোবাসলো না, সেজন্য আমি আল্লাহকে ভালোবাসলো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সামনে সেই কারবালার বিদারক মাস আচ্ছা আব্বুজিরা আমার, মাওলা আলীকে ষড়যন্ত্র করে শহীদ করা হয়েছে। তারপরে ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ষড়যন্ত্র করে শহীদ করা হয়েছে। তারপরে কারবালার জমিনে ইমাম মুসলিমের মাধ্যমে আমার নবীর দুহিত্র, আমার নবীর কলিজার টুকরা ইমাম হোসাইনকে কারবালার জমিনে দাওয়াত করে নিয়ে হত্যা করেছেন, শাহাদাত বরণ করিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শাহাদাতের পিছনে এই ইসলামের এই পুনর্জীবিত করা ইমাম হুসাইনের যে এই মর্মান্তিক ঘটনা হয়েছে তার পেছনে ইয়াজিদ সরাসরি জড়িত ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে তো ইয়াজিদকে মানুষ বাঁচানোর জন্য অনেক আলেম চেষ্টা করে ইয়াজিদের নামের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি সম্বোধন করে, জোরে কন্না নাউজুবিল্লাহ। অথচ ইমাম বুখারী কি, ইমাম বুখারী কুরআনুল কারীমের পরে আব্বুজিরা আমার, বন্ধুরা আমার, যে হাদিসের সহিহ গ্রন্থ রয়েছে সেটার নাম বুখারী শরীফ। কি শরীফ? উচ্চ আওয়াজে বলেন কি শরীফ? বুখারী শরীফ। বুখারী শরীফের ইমাম বুখারী বলেছেন, এই যে ইয়াজিদের ব্যাপারে যখন উনার মতামত জানতে চেয়েছেন, উনি বলতেছে বিশ্বের জমিনে আল্লাহর কুল কায়নাতে শুরু থেকে এই পর্যন্ত যদি আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট কোনো বান্দা, নিকৃষ্ট যদি কোনো কুকুর থাকে সেটা হচ্ছে ইয়াজিদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ইয়াজিদকে বাঁচানোর জন্য ষড়যন্ত্র করে এই সমস্ত আলেমদের ওয়াজ শোনা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত, ভালোবাসা আমাদের সকলের অন্তরে পয়দা করুক। সকলে বলুন আমিন। আর উচ্চ আওয়াজে বলুন আমিন। আজকে যে আমরা হাই বকশিয়া দরবার শরীফের খলিফা শাহ হুজুর কেবলার রুহানি ফয়েজ বরকত নেওয়ার
করেছি। আল্লাহ পাক এই উরুসে আসা বসা আমাদের সকল কিছু যেন ইবাদত হিসেবে কবুল করে, সকলে বলুন আমিন। আমি অদম গুনাহগারের জন্য দোয়া করবেন। লম্বা আলোচনা করার সুযোগ নেই, আমার ভাইয়ের যেহেতু চলে এসেছে, প্রায় 5-6 মিনিট বসিয়ে রেখেছে। সিনিয়র ব্যক্তিদেরকে বসিয়ে রাখায় ওয়াজ করা ঠিক না, কথা বলেন ঠিক না? আজকে এই পর্যন্ত অসমাপ্ত অগুছালো আলোচনা, সামনে বাড়িয়ে বলবো, সামনে আমার হুজুর কাবলা আল্লামা মাহাদি হাসান হাইবক্সি হুজুর কাবলা যে 6 গ্রাম আপনাদের হাইবক্সিয়া দরবার শরীফ আসছে আগামী 10 জুলাই, আগামী 10 জুলাই ইনশাআল্লাহ মহতি উরুস শরীফ আহলে বায়াত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে হাসান হাদি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম আছে, আমার ভাই আবু সাইদ নঈমী আত-তাহিরি সহ, তারপরে জালালিয়া দরবার শরীফের কাউসার জালালি আমার বন্ধুগণ সহ অসংখ্য উলামায়ে কেরাম আছে। ইনশাআল্লাহ আপনারা সকলে যাবেন, সেখানে যদি সময় পায়, হুজুর সময় দেয়, তাইলে আপনাদেরকে বাকি আলোচনা শোনাবো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।